রানীপুর গ্রাম। এই গ্রামটা হলো আমার ফুপুর বাসা। আমি কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। তবে আমি পরীক্ষায় ফেল করি, কারণ আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এই পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ফেল করার পর আমার বাবা বলে, তোকে আর পড়াশোনা করতে হবে না, নিজে কাজ করে খা। এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাই। তারপরে আমি আমার ফুফাতো ভাইকে কল করি, তার সঙ্গে আমার বেশ ভালোই সম্পর্ক। ফোন করে আমি সবকিছু তাকে জানিয়ে দিলাম। তারপরে আমার ফুফাতো ভাই বলে, তুই আমাদের বাসায় চলে আয়, এরপরে দেখা যাক কি করতে পারি। তারপর আমি ব্যাগটা গুছিয়ে চলে গেলাম ফুপুর বাসায়। আর এটা আমি আমার বাবা মা কাউকেই বললাম না, না বলেই চলে গেলাম। ফুপুর বাসায় গেলাম। ফুপুর বাসায় যাওয়ার পরে আমার সেই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম আর মনের সমস্ত দুঃখ খুলে বললাম। তবে আমি বাসা থেকে চলে যাওয়ার পরে আমার বাবা মা আমাকে একটা বারের জন্য কল দেয়নি। আমি বুঝতে পারলাম আমাকে হয়তো আমার বাবা মার আর কোনো প্রয়োজন নেই। তারপরে আমি আমার ভাইকে বললাম, ভাই আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও, তারপর আমি এখানে কাজ করব, দিব্যি খাবো দাবো বেড়াবো, শেষ। তখন আমার ভাই বলল, ঠিক আছে, কেবল তো আসলি, দুই একদিন থাক, দেখি কি ব্যবস্থা করতে পারি। তারপরে আমি ফুপুর সঙ্গে দেখা করলাম, ফুপার সঙ্গে দেখা করলাম। বেশ আমাকে ভালোই আদর করলো, ভালোই আপ্যায়ন করলো। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যখন বিছানায় গিয়ে রাতে শুলাম, তখন আমার ভাই বলল, আমাদের বাড়ির পাশেই একটা বড় নদী আছে, আর সেই নদীর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাওয়া যায়, চল কালকে মাছ মারবো। আমিও বললাম, মাছ মারবি? আমি তো কোনোদিন মাছ মারিনি, শহরে ছিলাম, চল আমিও মাছ মারবো। আর হ্যাঁ, আমাকে একটু শিখাই দিবি কিভাবে মাছ মারতে হয়। তখন আমার ভাইটা হেসে বলল, ঠিক আছে। তারপরের দিন সকালবেলা আমার ফুপু নাস্তা নিয়ে আসলো। তারপরে আমরা দুজন বসে নাস্তা খেলাম। তারপরে দুজনই বেরিয়ে পড়লাম মাছ ধরতে যাব। দুজন বড়শি নিলাম, আরও একটা জাল নিল। আজকে অনেক মাছ ধরবো, নিয়ে এসে এই মাছগুলো কেটে কেটে রান্না করে খাবো। তারপরে দুজনে চলে গেলাম নদীর ধারে। বিশাল নদী, অনেক বড়। নদীটা দেখে আমার কেন যেন দম বন্ধ হয়ে আসলো। এত বড় নদী আমি কখনো দেখিনি। আর এই রানীপুরে আমি শুনেছি এই নদীতে নাকি যে কেউ যদি পড়ে যায় তাহলে সহজে বাঁচতে পারে না, এটা আমি শুনেছি। এরপরে আমি আমার ভাইকে বললাম, আচ্ছা ভাই শোন তো, এই নদীতে নাকি যে পড়ে সে নাকি মারা যায়। আমার তো অনেক ভয় করতেছে ভাই, আমি তো সাঁতারও পারি না, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমার ভাইটা হাসতে হাসতে বলে, আরে বোকা, কিচ্ছু হবে না তোর, চল তুই আমার সঙ্গে আছিস, তোর কি হবে। এরপরে আমরা দুজনেই নদীর আরো কাছে চলে গেলাম। আমার ভাইটা বড়শির মুখের মধ্যে একটা খাবার দিল, মানে একটা টোপ দিল। টোপ দিয়ে বড়শিটা ফেলে দিল নদীতে। কিছুক্ষণ পর বড়শিটা নাড়াচাড়া করতেছে। তারপরে সে খুব জোরে একটা টান দিল, একটা মাছ উঠে এলো। আমি দেখে খুব খুশি হলাম, এই জীবনের প্রথম আমি মাছ ধরা দেখতেছি, আমার খুবই আনন্দ লাগতেছে। যাই হোক, কিছুক্ষণ বসেই রইলাম ওখানে। তারপরে আমার ভাই বলল, তোর কাছে ফোন আছে না? আমি বললাম, হ্যাঁ ফোন তো আছে। তখন আমার ভাই বলল, গানটা চালা, গান শুনবো আর মাছ মারবো। আমি হেসে বললাম, ঠিক আছে। এরপর একটা গান ছেড়ে দিলাম। গান ছেড়ে দিয়ে যখন মাছ মারতেছি, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল। তবে বুঝতে পারতেছি না এটা কি কারণে হলো। আকাশের ব্যাপার, এটা তো আমিও জানবো না, কখন বৃষ্টি হবে, কখন সূর্য উঠবে, এটা তো আর আমরা বলতে পারবো না, তাই না? হঠাৎ করে আকাশটা মেঘ হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। আমি বললাম, ভাই আজকে চল। তখন আমার ভাই বলল, আরে কেবল তো 2টা মাছ ধরলাম রে, আর আধা ঘন্টা দ্বারা দেখি, আর যদি 2টা পাই ধরে বাসায় নিয়ে যাব, একটু বসে থাক। আমি বললাম যে ঠিক আছে, তবে তাড়াতাড়ি নে। এরপর আমি ওখানে বসেই পড়লাম, আর আমি আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছি। আমার কেন যেন ভয় ভয় লাগতেছে, মানে অদ্ভুত রকম লাগতেছে। তবে এই গ্রামটাতে আমি এই পর্যন্ত এই নদীর ধারে একটা মানুষও দেখতে পেলাম না, শুধু আমরা দুজনই। এইটা ভেবে আমার খুবই অবাক লাগতেছে। যাই হোক, মাছ ধরাই দেখতেছি বসে বসে। হঠাৎ করে দেখতে পেলাম একটি লোক আসতেছে নদীর ওই কিনারে থেকে। লোকটি অনেক বয়স্ক হবে, দাড়ি গোঁফ একদমই বড় বড়, দেখে মনে হয় যে কোন যেন তান্ত্রিক, এইরকমটা মনে হচ্ছে। তারপরে আমি আস্তে করে উঠে আমার ভাইয়ের কাছে গিয়ে বসলাম, মানে আমার খুবই ভয় লাগতেছে। তারপর আমি ভাইকে বললাম, আচ্ছা ভাই দেখ তো, ওই লোকটাকে কি তুই চিনিস? তখন আমার ভাই তাকিয়ে দেখলো, কই লোক তো নাই ওখানে। এরপর আমি ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই ওখানে। আজব তো, আমি এই মাত্র দেখলাম আর এখনই উদাও, আমার খুবই অবাক লাগতেছে। এরপর আমি ওকে ভালো করে বললাম, দোস্ত তাড়াতাড়ি চল এখান থেকে। তখন ও বললো, দোস্ত কাকে বলিস? আমি বললাম যে আরে তুই তো আমার সেম বয়সী, তাই না? আচ্ছা ভাই চল তাড়াতাড়ি চল। তখন সে বললো, আচ্ছা দাঁড়া, এই টোপটা দিছি, এই টোপটা যদি ওঠে তাহলে চলে যাব। আমি বললাম যে ঠিক আছে, তাড়াতাড়ি নে ভাই, ভালো লাগতেছে না, সন্ধ্যা হয়ে এলো। তারপরে আমার ভাই বললো ওকে। এরপরে সে টোপটা পানিতে দিল, তবে মাছ উঠতেছিল না। অনেকক্ষণ হয়ে গেল, তবে মাছের কোনো দেখা নেই। এরপরে সেই ভাইটা বলল, ঠিক আছে চল, আজকে বাদ। এরপরে আমরা দুজনেই উঠলাম বড়শি নিয়ে।
তবে যখনই উঠতে ধরলাম দেখলাম নদীর জলের মধ্যে ভেসে ভেসে কি যেন আসতেছে। তারপর আমি বললাম, আচ্ছা ওটা কী রে? তখন আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। এরপরে যখন স্রোত আরও আসতেছে আমাদের দিকে, তখন দেখতে পেলাম নদীর জলের মধ্যে আস্তে আস্তে ভেসে ভেসে আসতেছে একটা অদ্ভুত রকমের সুন্দর একটা আয়না। মনে হয় পুরো আয়নাটা স্বর্ণ দিয়ে তৈরি, এত সুন্দর একটা আয়না ভেসে ভেসে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, এই নদীর মধ্যে এত সুন্দর একটা আয়না ভেসে ভেসে আসতেছে। আচ্ছা ভাই, এই আয়নাটাকে নেওয়া যাবে? আচ্ছা ওই ওই বাসটা নিয়ে আয় তো। তখন আমি দৌড়ে গিয়ে ওই বাসটা নিয়ে আসলাম। সাইডে একটা বাস ছিল, সেই বাসটা নিয়ে এসে আমি আমার ভাইকে দিলাম। আর সেই ভাই বাসটা নদীর মধ্যে ফেলে দিল। যখন নদীর মধ্যে ফেলে দিল, আয়নাটা এসে বাসের মধ্যে আটকে গেল। তারপরে আমরা সেই বাসটা দিয়ে আস্তে আস্তে